কই, কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না, শিকার খুঁজে পাচ্ছি না। এখন একটু খুঁজে মুজে দেখি কোথাও কোনো শিকার পাওয়া যায় কিনা। এই কে রে আমাকে বন্দি করলো? এই তাড়াতাড়ি ছেড়ে দে, নাহলে ছাড়া পেলে কিন্তু তোকে একবারে শেষ করে দেব, খেয়ে ফেলবো কিন্তু। হরিপদ, ও হরিপদ, বন্ধু আমার, আমাকে দেখো না, কোন এক শিকারী যেন খাঁচা দিয়ে বন্দি করে ফেলেছে। আমি কোথাও বের হতে পারছি না, সকাল থেকে কিছুই খাইনি। আমাকে যদি তুমি মুক্ত করে দাও, তাহলে তোমাকে আমি অনেক ধন দৌলত আর টাকা পয়সা দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেব। তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমাকে খাঁচা থেকে মুক্ত করে দাও না ভাই। হ্যাঁ, আমাকে তো পাগলে পাইছে, তোমাকে মুক্ত করে দিই আর তুমি বের হয়ে এসে আমাকে এই উল্টো খেয়ে ফেলো। না ভাই, তোমাকে সত্যিই কিছু বলবো না। তোমাকে খাওয়া তো দূরের কথা, তোমাকে আরো ধন দৌলত সোনা দানা দিয়ে তোমাকে পুরস্কৃত করব। তুমি হলে বনের পশু, তুমি আবার সোনা দানা টাকা পয়সা কোথায় পাবে? আমার গুহায় অনেক টাকা পয়সা আছে। আমি মাঝে মধ্যে যে মানুষগুলোকে ধরে এনে খেতাম, সেই মানুষগুলোর কাছে টাকা পয়সা সোনা ঘড়ি থাকতো। এত করে যখন বলছো তখন ছেড়ে দিলাম। দেখো, আশেপাশে তো কোথাও কোনো শিকার দেখতে পাচ্ছি না। এখন খাবো কি? বন্দি থাকা অবস্থায় তো অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে। এখন তোমাকেই আমার খেতে হবে। না না না, আমাকে খেও না। আমি তোমাকে, তোমার কথা শুনে, তোমার কান্না দেখে, কষ্ট দেখে তোমাকে ছেড়ে দিলাম। এখন উল্টো আমাকেই তুমি খেয়ে ফেলবে, তাহলে তোমার জবানের কি দাম থাকলো? তোমার তো জবানের কোনো দাম নাই। আমাকে টাকা পয়সা দেওয়া বাদ দিয়ে তুমি আরও আমাকে উল্টো খেয়ে ফেলতে চাচ্ছ, এটা কেমন কথা হলো? এই হরিপদ দাদা, এখানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো না বিড়াল ভাই, সিংহটা খাঁচায় বন্দি ছিল, অনেক কান্নাকাটি করলো, আমি ছেড়ে দিলাম। তোমাদের এসব কথা আমি বিশ্বাস করি না। যা হবার, যা বলার আমার সামনেই ঘটতে হবে। যা যা। সিংহটা খাঁচার মধ্যে আটকে ছিল। তোমাদের এসব কথা আমি বিশ্বাস করি না। সব ঘটনা আমাকে সামনাসামনি দেখাতে হবে, নইলে আমি কিছুই করতে পারবো না। বুঝতে পেরেছ? এ বিচার করা সম্ভব না। সিংহটা খাঁচার মধ্যে আটকে ছিল আর আমি বাইরে ছিলাম। খাঁচার দরজাটা কেমন ছিল দেখাও দেখি। খাঁচার দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল। তারপরে আমি এসে খুলে দিলাম। তারপর কি হলো? তারপর সিংহটা বের হয়ে এসে আমাকেই উল্টো খাওয়ার পাঁয়তারা করছিল। ঠিক তখনই তুমি এসে পড়লে এখানে। আরে ঠিক আছে ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আমি এতক্ষণ নাটক করছিলাম, সিংহটাকে আবার খাঁচায় যাতে বন্দি করা যায় সেই বুদ্ধি করছিলাম। চলো, এখন আমরা দুইজনই নিরাপদ আছি। এখন আমরা আমাদের মতো বাড়ি চলে যাই। আর সিংহ মামা খাঁচার মধ্যে বসে বসে শুকিয়ে শুকিয়ে না খেয়ে মরুক।